ওখানে আটকালে আমি এখান থেকে ডাউনে তাড়াতাড়ি নামতে পারবো, আমি এখান থেকে উপরে দৌড়ে উঠতে পারবো না, এই জন্য আমি আগে গিয়ে উপরে দাঁড়াচ্ছি। তোর হলে আমি ডাউনে তাড়াতাড়ি নেমে ঢেকে দিতে পারবো, বুঝেছিস? কথাটা বোঝাতে পারলাম? আমি তোমার কথাটা কি বললাম বলতো, ইংরেজিতে বললাম? কি বললাম? খেচো 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 খেচো, তাই তাই করে উঠবে গাড়ি। খেচতে থাকে, খেচা থামবে না, খেচা থামবে না, খেচা থামবে না। ঠেল 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 ঠেল। ক্লাস চলছে, বুঝছিস তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। ওই জায়গার ওখানে একটা নালা আছে, নালার আগে পরে কোথাও হবে। এখন জল আছে কিনা জানি না। আসছি দাঁড়া। কি হচ্ছে শোনা? ঠেলা দে আর কি। साला तेरा मोटापा रुकेगा नहीं और मेरा धकेलना रुकेगा नहीं। चल স্টার্ট করছি। হ্যাঁ চল। যা বেরো। গুড মর্নিং ফ্রম কালীপুকুরি। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 5:30, আর আমার সামনে ওই যে ওখানে সানরাইজ হবে এখন, দেখতেই পাচ্ছেন। টাইম লাগছে, বসিয়ে দিয়েছি আর একটা ক্যামেরা। আর কি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া চলছে। একটাবার মনে হচ্ছিল রুমে বসে, রুম যেহেতু টিন মিন উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু বাইরে উঠে দেখি আকাশ ঝকঝকে পরিষ্কার। দেখতে থাকুন সানরাইজের টাইম ল্যাপস ভিডিও। এরপরে আমরা ফ্রেশ হবো, খাবো দাবো, তারপর যাবো সন্ধ্যাপুর দিকে। সানরাইজের ভিডিও ক্যাপচার করে সবে আমি চলে এসেছি আমার হোমস্টের মধ্যে। আমার না, দিস ইজ নট মাই, মানে আমি যে হোমস্টেতে আছি সেখানে। আর এই বাবুরা এখনো কম্বল ছাড়েনি, এখনো সে ভিডিওতে আছে। ও স্যার ভিডিওতে আছে, ও স্যার ভিডিওতে আছে স্যার। হ্যাঁ 3বার জীবনে দেখেছিস সূর্য উদয় দেখেছিস? হ্যাঁ, তাহলে কি বিছনায় মুদবি নাকি? বাথরুমে গেছিলাম তো, বিছনায় ভাই উঠলাম, ক্যাসেট টেবিল খেলাম, বসলাম, জল খেলাম, চা খাবো বলে উঠি। ভাই কথা মানুষের। তাহলে তোমার ভিডিওটা তোমায় করতে পাঠালো কে? আমি কি তোর চাকর কাটতে এসছি? গেলে তো বলো পাঠালোটা কে? আর তুই জীবনে সানরাইজ দেখেছিস? কি করে বলতো, সানসেটের ভিডিও করে সেটা রিভার্সে চালিয়ে লোককে বলে আমি সানরাইজের ভিডিও তুলেছি। এই যে এরা ভাট বকছে, আমি এখন রাখছি, দেখা হচ্ছে রাস্তায়। গুড মর্নিং। তো অনেক আগেই হয়ে গেছে আমাদের, ব্রেকফাস্ট হয়ে গেল, একটু আড্ডা ছ্যাবলামি হয়ে গেল। এখন আমাদের গাড়ি চলছে কোল্ড স্টার্ট, তো প্রায় কোল্ড স্টার্টও শেষ। এবার আমরা আগে যাচ্ছি সন্ধ্যাপুর দিকে। আমরা কালীপুকুরি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বিকেগঞ্জনের দিকে। মাটির রাস্তা ঠিক আছে, কিন্তু এই যে পাথর হেভি অসুবিধা করে। জিন্দগি উনকে বিতাएंगे। সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা। আমরা এখন প্রায় বিকেগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে নিয়ে যেতে হবে লেফট, এই ডান দিকে চলে যাচ্ছে ইন্ডিয়ান রাস্তা, আর বাঁদিকে নেপালের রাস্তায় আমরা উঠে যাবো। বেশ এখানে সামনে কিন্তু ঢালাং আছে, হ্যাঁ বেশ, হ্যাঁ মানে নর্মাল ঠিকঠাক, আমার তো ঠিকঠাকই লাগছে, খুব একটা বেশি কিছু লাগছে না। এটা সন্ধ্যাপুর আমার সেকেন্ড টাইম রাইড।
ফার্স্ট টাইম এসেছিলাম বৃষ্টিতে, তবে কেন জানি না এবার একটুখানি বেশি প্রবলেম হচ্ছে। আবার ছেড়ে দিচ্ছে এই বালিতে, বুঝেছিস তো? কে আবার দাঁড়া, এখন উঠছি, মোশন আছে। থামিনি এখনো। দাঁড়া দাঁড়া ভাই, সে প্যাসেজে দাঁড়ালাম, ক্লাস চলছে, বুঝছিস তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। আমার পিছনে দাঁড়িয়ে, আমার পিছনে দাঁড়িয়ে, সাব্বাস, আমার পিছনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তুই বস বস, তুই রেস্ট নে শালা মোটা। আমি আগে কি দাঁড়াচ্ছি? মজা আ রহা হ্যায়। এই জায়গাটা দাঁড় করাই, দাঁড় করে আসছি। আয় আয়, চলো। আমার পিছনে দাঁড়িয়ে, আমার পিছনে দাঁড়িয়ে, সাব্বাস, আমার পিছনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। ও বন্ধুগণ, এখন আমরা আছি টুয়ার্ডস সান্দাকফু। এই যে আমার গাড়ি, আর ওই যে সান্দাকফু, যাই না গোপ্রো আসছি কিনা, মোবাইলে নিয়ে দেখাচ্ছি। আর এই যে জয়ের গাড়ি, জয় আর সন্টাই। এই হচ্ছে রাস্তা। আর এখান থেকে খুব বেশি হলে 2.5-3 কিলোমিটার রাস্তা হবে, কিন্তু এই 2.5-3 কিলোমিটার রাস্তা কষ্টকর, নিচের মতোই কষ্টকর। কি এর থেকে বেশি কম হবে 19-20। তো আর কি, মজা করি, রেস্ট নিই, রেস্ট নিতে নিতে যাচ্ছি যাতে ক্লাসটা না চলে যায়। হ্যাঁ, এইটাই ইউটার্ন আমি নিচ্ছি, নর্মাল ইউটার্ন। হ্যাঁ, বোল্ডার নেই তো অসুবিধা হচ্ছে না, বোল্ডার থাকলেই অসুবিধা হয়, নিচে বেশি অসুবিধা হয়েছে। হে দাঁড়ালাম নিচে, মোশনে আসতে হবে, আমাকে আগে চড়তে দে, ঠিক আছে? একটু পিছনে দাঁড়িয়ে থাক। চয়টা নিয়ে নিয়েছি, নিয়ে দাঁড়িয়েছি, তুই চড়তে থাক, যদি না পারিস আমি আসছি।
ভাই বেরোলাম। একটু পাওয়ারে অসুবিধা হবে এই, কিন্তু এইখানটা আবার নর্মাল। এর গাড়ি বোল্ডারে আটকে গেছে। মেন প্রবলেমটা চড়াইয়ে না, মেন প্রবলেমটা হচ্ছে চড়াইয়ের মাঝে বোল্ডারগুলো, টাইট বোল্ডারগুলো। ভুল রাস্তাটা নিয়েছিস ওই জন্য আটকেছে। এইটুকুই টাফ আছে, সামনে প্লেন। চ আমি আছি, চ। বেরিয়ে গেছে। এই জায়গাটা টাফ আছে। উঠ গিয়া। আমাদের 122 কেজির মোটা ভাই নিজের ওয়েটের জন্য আমার আটকে গেছে। কিন্তু ভাই হ্যাটস আপ টু মাই মোটা ভাই। মোটা ভাই মানে কিন্তু মোটা বলিনি, হতে পারে ও মোটা, মোটা ভাই মানে বর্দা, গুজরাটে বলে। কি হচ্ছে শোনা? साला तेरा मोटापा रुकेगा नहीं और मेरा धकेलना रुकेगा नहीं। चल चल जा बेरो। নেমে আয়, দাঁড়া, দাঁড়িয়ে যা, ক্লাস জ্বলবে। তুই ওখানে দাঁড়া। দাঁড়া, ক্লাসটা ঠান্ডা হতে দে। থ্রোটল দিচ্ছিস? দাঁড়া। ঠেল এবার, ঠেল এবার, যা। চলি আমারটা এখানেই আটকে যাবে মনে হচ্ছে। আমার গাড়িটা পাওয়ার পাচ্ছে না। দাঁড়া, ভালো জায়গা জানাই। এই বাঁদিকের ট্র্যাকটা নিত কিছু হবে না। এইখান দিয়েই তুলতে হবে। এই বাঁদিকটা মেরে চলো,
দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়া এইটুকু উঠে গেলে তুমি এখানটা এইটা নিলে না কেন? আরে আমি কথা বলতে গিয়ে তাহলে এদিকে নিয়ে নিয়েছি কথা বলতে গিয়ে এদিকে নিয়ে নিয়েছি বুঝলি জয়দা এইটা নেবে কিন্তু এইটা নেবে না এইটা না চলো মারো 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 পিকা ওরে বাট উঠিনি নিচে বড় বোল্ডার বা বাদিক নিতে হতো এটা আমি কী করে তুলবো এখান থেকে আমার অত কাজ আছে নাকি হবে না নিচে পুরো বড় পাথর দাঁড়াও এখন দাঁড়াও দাঁড়াও চলো চলো বেরিয়ে গেছে দাঁড়া বাঁধি গেলাম হ্যাঁ চলো বেরিয়ে গেছে গুড ফাইনালি আমি চলে এসেছি সানরাইজ হোটেলের সামনে। ইয়ে মিস্টার মৃত্যুঞ্জয় মজুমদার, এই যে শানটা দিয়ে উঠে যা, ডান দিকে শানটা দিয়ে ওঠ, আমার গাড়ি আছে দেখ। এখন দাঁড়িয়ে আছি কোথায়? আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে সানরাইজ হোটেলের সামনে, দ্য হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে আমার গাড়ি কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি। আর সন্টাই কেসান বা আর ওই যে আমাদের তো আমরা অনেকক্ষণ আগেই মানে পৌঁছে গেছি। কিভাবে পৌঁছেছি আমরাই জানি। যাই হোক, তো বাইকারদের যে প্রাইমারি কাজ থাকে যে আমাদের যে এসে স্টিকার লাগানো, আমরাও বাদ যাবো কেন, আমরাও লাগাই। যদিও আমরা আগের বার এসে আমি আগের বার এসে লাগিয়ে গেছিলাম এই যে ক্র্যাঙ্কশ্যাফটের, আর এবার লাগাতে বলছি আমাদের প্রেসিডেন্ট ক্র্যাঙ্কশ্যাফটের মৃত্যুঞ্জয় মজুমদারকে বলছি। এইবার প্রথম কথা হচ্ছে যে আসতে যারা যারা এখানে এসছে তাদের কাছে বলার কিছু নেই যে এটা কি রাইড। একটা রাইডারের কাছে এটা একটা তপস্যা, এর থেকে বেশি কিছু আর বললাম না। তবে এটা আমি লাগাবো না, আমাদের নিউলি মেম্বার শান্টাই ফেবুলাস রাইডার, মানে একটা ভেরি গুড রাইডার, মানে অস্বাভাবিক এক্সেলেন্ট রাইডার, না এটা মানে বলা নতুন রাইডার। আর ছোট করছে আমাকে, না ছোট করছে না, যেটা মানে সত্যি কথা বলতে কি এটা আমাদের প্রচন্ড ভালো একটা চয়েস, যে আর এটা আমাদের কাছে মানে খুব একটা গর্ব, যে সৌভাগ্য যে এরকম একটা রাইডারকে আমরা আমি বলবো। তো আমি তোকে অনুরোধ করবো ভাই এখানে আমাদের লাগা। সাবাস। আর কি একটু রেস্ট নিয়ে কালকে সকালে আবার ভিডিও করছি। এখন আজকেও করব, একটু রেস্ট নিয়ে নিই, প্রচণ্ড কষ্ট হচ্ছে।